আমন্ত্রণ দীপ্ত বাণিজ্য সংবাদে। আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা। স্বল্পোন্নত দেশ এলডিসির তালিকা থেকে বের হওয়ার বিষয়ে বাংলাদেশের সার্বিক প্রস্তুতি পর্যালোচনা ও নিজেদের অবস্থান জানাতে চলতি মাসে ঢাকায় আসার কথা ছিল জাতিসংঘের একটি প্রতিনিধি দলের। সেই সঙ্গে বাংলাদেশের এলডিসি উত্তরণ বিষয়ে 21শে জানুয়ারি একটি স্বাধীন প্রস্তুতিমূলক মূল্যায়ন প্রতিবেদন উপস্থাপনের কথা ছিল, কিন্তু এর আগেই জাতিসংঘ প্রতিনিধি দলের সফর স্থগিত করা হয়েছে। নতুন কোনো তারিখ এখনও নির্ধারিত হয়নি। জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল ও পঞ্চম এলডিসি সম্মেলনের মহাসচিব রাবাব ফাতিমার নেতৃত্বে প্রতিনিধি দলটির ঢাকায় আসার কথা ছিল। জানা গেছে আগামী মাসে নির্বাচিত সরকার দায়িত্ব নেয়ার পর দলটি বাংলাদেশ সফর করতে পারে। জাতিসংঘের সাধারণ পরিষদের অনুমোদন পেলে চলতি 2026 সালের 24শে নভেম্বর বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে এলডিসি শ্রেণী থেকে বেরিয়ে যাবে। দেশে প্রতি বছর 10% বেশি হারে তরলকৃত পেট্রোলিয়াম গ্যাস এলপিজির চাহিদা বাড়ে, তাই বাজারে সরবরাহ বাড়াতে হয়। সেই লক্ষ্যে 2023 সালের তুলনায় 2024 সালে আমদানি বেড়েছে প্রায় 3,36,000 টন। তবে আগের বছরের তুলনায় গত বছর আমদানি কমেছে প্রায় 1.5 লাখ টন। বছরের শেষ 3 মাসে আমদানি কমার হার ছিল বেশি। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসির তথ্য বিশ্লেষণে দেখা যায় 2023 সালে এলপিজি আমদানি হয় 12,75,000 টন, 2024 সালে আসে 16,10,000 টন, আর গত বছর আসে 14,65,000 টন। আমদানি বাড়ার কথা থাকলেও উল্টো 10% কমেছে। এতে বছর শেষে যেটুকু মজুদ থাকার কথা তাও বাজারে বিক্রি হয়ে গেছে। এরপরও বাজারের চাহিদা মেটানো যাচ্ছে না, ফলে দ্বিগুণ দামেও সিলিন্ডার পাচ্ছেন না ভোক্তা। বিইআরসি বলছে দেশে এলপিজি ব্যবসার লাইসেন্স নিয়েছে 52টি কোম্পানি। এর মধ্যে সিলিন্ডারে গ্যাস ভরতে 32টি কোম্পানি নিজস্ব প্ল্যান্ট আছে, আমদানি করার সক্ষমতা আছে 23টি কোম্পানির। এদিকে 2 সপ্তাহ পরও ঢাকায় এলপিজির সংকট কাটেনি। 12 কেজির এলপিজির সিলিন্ডারের দাম 1,306 টাকা হলেও ভোক্তার দিতে হচ্ছে 2 থেকে 2,500 টাকা পর্যন্ত। ক্রমেই জমে উঠেছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। ছুটির দিনে ভিড় কিছুটা বেশি দেখা যায়। বরাবরের মতো ক্রোকারিজ, পোশাক ও গৃহসজ্জার সামগ্রীর প্রতি বেশি আগ্রহ দেখা গেছে। শুক্রবার সকাল থেকে বাণিজ্য মেলায় ক্রেতা ও দর্শনার্থীদের ভিড়। অনেকেই এসেছেন পরিবার পরিজন নিয়ে। সবাই ব্যস্ত পছন্দের জিনিস খুঁজতে। খেলনা কিনতে আসছি, অনেকগুলো খেলনা কিনেছি, ট্রাক, পিস্তল, হুন্ডার। প্রত্যেক বছর যেরকম ক্রাউডই থাকে, এবছর তেমন কোনো ক্রাউডই নেই। আমার ফ্রেন্ডদের নিয়ে আসা হয়েছে, এবার মোটামুটি ভালোই লাগছে। গৃহস্থলের কাজে দৈনন্দিন প্রয়োজন পড়ে এমন সব পণ্যের দিকে নজর বেশি ক্রেতার। এর মধ্যে ইলেকট্রিক চুলা বা রান্নার পণ্য বেশি খুঁজছেন তারা। আমাদের বাসায় একদমই গ্যাস থাকে না, আর রান্নাবান্না খুবই অসুবিধা হচ্ছে। সকালবেলা উঠে অফিসে যেতেও অনেক অসুবিধা হয়, খাওয়া দাওয়া বন্ধ, অনেকটা ওরকম অবস্থা। তো এখন বাধ্য হয়ে এটা কিনতে হচ্ছে আর কি। বিদ্যুৎ বিলটা বাড়বে, হ্যাঁ বিদ্যুৎ বিলটা আমি মাথায় রাখছি যে কিছুটা বিদ্যুৎ বিল আমার এখানে বাড়বে, কিন্তু টেম্পোরারি আর কি অল্টারনেট একটা সলিউশনের জন্য আর কি চিন্তা করতেছি। বিদেশি স্টলগুলোর মধ্যে কাশ্মীরি শাল, পোশাক, টার্কিশ কার্পেট, পাকিস্তানি 3 পিস ও থাইল্যান্ডের বিভিন্ন পণ্য খুঁজছেন ক্রেতারা। ছাড় দিচ্ছি মোটামুটি, এখন আপনার সলে ছাড় দিচ্ছি আর কি। প্রথমে 1500 করে বেচতাম, তারপরে 1200, এখন 1000 টাকা আস্তে আস্তে সেল করে দিচ্ছি আর কি। এগুলো তো আর বাসায় নিয়ে যাবো না, সেল করতে হবে, রেন্ট দিতে হবে মাসে। আসবাবপত্রেও আগ্রহ দেখা গেছে অনেকের। নতুন ডিজাইনের আসবাবপত্র নিয়ে এসেছে বিভিন্ন প্রতিষ্ঠান। মেলা থেকে ফার্নিচার আমরা নেওয়ার উদ্দেশ্য হচ্ছে একটা, যে এখানে কম্পেয়ার করা যাচ্ছে, অনেকগুলো শোরুম পাশাপাশি থাকে, আর মেলাতে তারা একটা এক্সট্রা অ্যাডভান্টেজ দেয়। ফার্নিচার এমন একটা জিনিস যেটা কারো নিড না হলে কিনতে চায় না বা আসে না, তো ওই আগ্রহ থেকে কাস্টমার অনেক আসে। কিন্তু এবারের মেলাতে যেটা হয়েছে, কাস্টমার ভিজিটর অনেক বেশি, কিন্তু ক্রেতা, যে প্রকৃত ক্রেতা বা বায়ার বলতে পারি, এগুলো কম আর কি। বর্ণিল আলোয় ঘর সাজাতে ঝাড়বাতির প্রতিও আকৃষ্ট হতে দেখা গেছে ক্রেতাদের। লাবণী গুহ, দীপ্ত সংবাদ, ঢাকা। শীতকালের অন্যতম জনপ্রিয় খাবার কুমড়া বড়ি তৈরিতে ব্যস্ত সময় পার করছেন নওগাঁর কারিগররা। খাদ্য তালিকায় এই বড়ি অন্যতম প্রধান রন্ধন অনুষঙ্গ হিসেবেই পরিচিত ও জনপ্রিয়। এ সময় চাহিদা বাড়ায় ভোর থেকে শুরু হয়ে সারাদিন ব্যস্ত সময় পার করছেন কুমড়া বড়ির কারিগররা।
মাসকালাই, চালকুমড়া, জিরা, কালিজিরা, মোহরি সহ নানা উপকরণ সারা রাত ভিজিয়ে রাখার পর মেশিনের সাহায্যে গুঁড়া করে বড়ি তৈরির উপযোগী করা হয়। এরপর 2 থেকে 3 দিন ধরে এগুলো শুকানো হয়। নওগাঁর রানীনগর উপজেলার খটেশ্বর গ্রামের প্রতিটি বাড়িতে চলছে এই কর্মযজ্ঞ। প্রকারভেদে প্রতি কেজি বড়ি 150 থেকে 400 টাকায় খুচরা ও পাইকারি বিক্রি করা হয়। মাসকালাই 1 কেজি মাসকালাই আপনার 600 গ্রাম বড়ি হয়। আগে পাটা বাটা হচ্ছে, এখন মিশিং আছে, আমাকে নিন ঘুম সব হারাম। 2 রোদে উঠে 3 রোদে উঠে, ওঠার পর এটা আমরা আর কি বিক্রি করি। জয়পুরহাট, পাঁচবিবি, বিরামপুর এগুলো পাইকারি দিয়ে আসি। নিজ জেলার প্রয়োজন মিটিয়ে পাঠানো হচ্ছে সারা দেশের বিভিন্ন স্থানে। তবে বড়ি তৈরির প্রধান উপকরণ মাসকালাই সহ অন্যান্য জিনিসপত্রের দাম বেড়ে যাওয়ায় এবং স্বল্প সুদে ঋণ না পাওয়ায় এই শিল্পটি থেকে অনেকেই মুখ ফিরিয়ে নিচ্ছেন। কালাইয়ের দাম বেশি। 2 মাস আগে কালাই ছিল 4100 টাকা বস্তা, এখন 6000 টাকা বস্তা কালাই। তো সরকার থেকে কোনো আর্থিক সহায়তা পাই নাই, এই জন্য আমাদের বাইরের সেল করতে পারতেছি না। আমরা উদ্যোগ নিয়ে তাদের একটি দল গঠন করে, যারা এই পেশাতে এখনো আছে, তাদেরকে সরকারি কোন কোন সুবিধার আওতায় আনা যায় এবং তাদেরকে সাবলীলভাবে সরকারের সাথে আমাদের সাথে যেন তারা কাজ করতে পারে, সেই বিষয়ে আমরা উদ্যোগ নিব। পুষ্টিবিদরা জানান, মাসকালাইয়ের কুমড়ার বড়ি উচ্চ প্রোটিন, ফাইবার, আয়রন ও অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ একটি পুষ্টিকর খাবার, যা হজম শক্তি বাড়ায়, হার্ট সুস্থ রাখে, পেশি গঠন এবং ডায়াবেটিস ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়তা করে। বাঙালির রান্নাঘরে প্রাচীন কাল থেকে বিভিন্ন তরকারির সাথে এই বড়ি ব্যবহার করা হয়। সাদিয়া চৌধুরী, দীপ্ত, বার্তা কক্ষ। হবিগঞ্জের পৈল গ্রামে হয়ে গেল ঐতিহ্যবাহী মাছের মেলা। এবছর মেলার অন্যতম আকর্ষণ হয়ে ওঠে 120 কেজি ওজনের বাঘাইর মাছ, যার দাম হাঁকা হয় 2.5 লাখ টাকা। হবিগঞ্জ সদর উপজেলার পৈল গ্রামে চলছে 3 দিনব্যাপী ঐতিহ্যবাহী মাছের মেলা। 207 বছর ধরে চলে আসা এই মেলার প্রধান আকর্ষণ ছোট বড় সব ধরনের দেশি মাছ। এবছর মেলায় আসা সবচেয়ে বড় মাছ 1.5 মণ ওজনের একটি বাঘাইর, যার দাম হাঁকা হচ্ছে 2,50,000 টাকা। বাঘাইর মাছ 120 কেজি ওজন, দাম চাই 2.5 লাখ টাকা। যারা ক্রেতা যারা আশা করি আমরা যারা আইতা দামাদরিও করতে আমরা বেচতাম আপনার কাছে। মেঘনা নদীর মাছ আমি আনছি, এটার দাম চাই 50,000 টাকা। ওজন হলো 25 কেজির মতো হইতে পারে। বিঘাট আছে, কার্পু আছে, আইরে আছে, কুরাল মাছ আছে, সব ধরনের মাছ আছে। রুই, কাতল, বোয়াল, কার্প, চিতল সহ নানা প্রজাতির মাছ নজর কাটছে ক্রেতাদের। হবিগঞ্জ ছাড়াও সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া সহ দেশের বিভিন্ন স্থান থেকে ক্রেতারা ছুটে আসছেন মেলায়। এটাকে আসলে পৈলের মেলা বলে থাকে। এই মেলাটা আসলে প্রসিদ্ধ মাছের জন্যই। এই মেলাকে ঘিরে আমাদের অনেক প্রবাসী ভাইয়েরা মেলার 2-3 দিন আগে দেশে আসেন। খুব সুন্দর লাগতেছে, খুব ঐতিহ্যবাহী একটা মেলা আমাদের এখানে। আপনারা যারা যেখানে আসেন অবশ্যই এসে দেখে যাবেন। 200 বছরের ঐতিহ্য এই মাছের মেলা স্থানীয়দের কাছে যেন একটি উৎসব। মেলায় দেশীয় মাছের সাথে পরিচিত হতে পেরে খুশি তরুণ প্রজন্ম। অনেক উদযাপন করছে, আমরা বড় বড় মাছ দেখতে পেয়েছি, বিভিন্ন সামুদ্রিক মাছও আমরা দেখতে পেয়েছি। আমি চাই যে এই মেলাটা প্রতি বছর হোক এবং এই মেলার মধ্যে যে শৃঙ্খলা রয়েছে শৃঙ্খলা বজায় থাকুক। ব্যবসায়ীদের নিরাপত্তায় আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি কাজ করছে স্বেচ্ছাসেবক টিম। মেলায় অন্তত কোটি টাকার মাছ বিক্রি হয় বলে জানান আয়োজকরা। আইন শৃঙ্খলা বাহিনী আমাদেরকে সহায়তা করছে, পাশাপাশি এলাকার মুরব্বী আইন যুবক সম্প্রদায় আমাদেরকে সহায়তা করছে। আমাদের মাছ 1 কোটি টাকার উপরে প্রতি বছরই বেচাকেনা হয়। মেলায় মাছ ছাড়াও কৃষিপণ্য, শিশুদের খেলনা সহ ঐতিহ্যবাহী খাবার বিক্রি হয়। সঞ্জিদা প্লাবনী, দীপ্ত, বার্তা কক্ষ। এই ছিল দীপ্ত বাণিজ্য সংবাদে। এরপর দীপ্ত আন্তর্জাতিক সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।